আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আদা রসুন মশলা সব কিছু দিয়ে দিছি আমি অলরেডি। কুরবানির গরুর গোশ রান্নার মজাটাই আলাদা, কারণ কুরবানির গোশ আমি ফ্রিজে একটু রাখি নেই, যতটুকু পাইছি আত্মীয় আমি হয়তো দেইনি, আমার সামর্থ্য যদি কোনো দিন হয় গাইস অবশ্যই দিব। তো তেল একদম কম দিই আমি, কারণ এই মাখায় রান্না করবো কুরবানির গোশ, মনে করেন শেয়ার করা হয় নাই, কাজের ব্যস্ততার মাঝে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি সবসময় গরুর গোশ কিন্তু এরকম মাখাই নেই, সব ময় মশলা দিয়ে দিছি অলরেডি। গোশটা বোনা করব গরমা গরম, আর খিচুড়ি রান্না করব, কারণ ঈদ বলতে আমাদের কিছু নাই। আমার নানু অলরেডি মারা গেছে, আপনাদের সাথে শেয়ার করছি, সে পৃথিবী থেকে সারা জীবনের জন্য চলে গেছে, সেই জন্য আমাদের সবার মন খারাপ। তারপরে ঈদের দিন বিকালবেলা মনে করেন এই গোশ, কুরবানির গোশ তাজা তাজা বোনা করলে ভালো লাগে। আমি ফ্রিজে রাখবো না, ফ্রিজ অলরেডি আছে গোশ, কারণ আমি কুরবানির গোশ একটু রাখবো না, কারণ মা ছেলেরা না, আমাদের বাসায় কেউ নাই অলরেডি। সময় আলামিন রুমানা ওরা সবাই ওদের বাসায় চলে গেছে, বাসায় শুধু আমি আছি, আমার ছেলে আছে, আর কেউ নাই। পুরো বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার নানির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেস্ত নাসিব করে। আর গোশটা মাখানো কেমন হয়েছে, কালারটা ভালোই লাগতেছে আমার কাছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই। কাজের ব্যস্ততার মধ্যে মনে করেন ভিডিও অনেক দিন ধরে শেয়ার করতে পারি না। এখন আমি এগুলা রান্না করে নিয়ে যাব, ডাইকে দিলে পরে এমনি আমি একদম পানি দিব না, শুকনা শুকনা শুধু ভাজা ভাজা করব এই গোশটা।